ভয়ঙ্কর বন্যা থেকে প্রাণে তো বেঁচে গেল দীপা, কিন্তু বন্যার জল তার শরীরে, তার ফুসফুসে এমনভাবে ঢুকেছিল যে তারপরে সে প্রায় টানা 1 থেকে 2 মাস কিচ্ছু খায়নি। শরীরে কোনো খাদ্য যায়নি, তাই তার ব্রেন ঠিকভাবে কাজই করছে না। ওইদিকে সূর্য আটকাতে পারল না। ভেসে গেল রূপা, ভেসে গেল দীপাও। দীপাকেও সে ধরে রাখতে পারল না। না জানি কোন অভিশাপের ফলে তাদের জীবনে আবার এই রকম অন্ধকার নেমে এলো যে দীপা রূপা আলাদা হয়ে গেল। রূপা ওইটুকুর একটা বাচ্চা মেয়ে, ওর কি হবে এবার? তার আগে থেকেই তো রূপার এটা মনে হচ্ছিল যে বাবা তাকে ভালোবাসে না, বাবা হিংসুকুটিকেই বেশি ভালোবাসে। আর এই মনে হওয়াটা রূপার আরও জোরালো হয়ে গেল। রূপা ভাবলো, বাবা তুমি আমার হাত ছেড়ে দিলে। ওইদিকে সোনা সোনা জোর করলো নদী দেখতে যাবে বলে, আর তাই তো তারা সবাই মিলে বাড়ির থেকে বেরিয়ে পড়লো নদী দেখতে যায় বলে। হঠাৎ করেই যেমন নদীতে হড়পা বান আসে, সেই রকম হড়পা বান আসে আর ব্যাস সব কিছু ভেসে যায়। সূর্য আর দীপা কি সুন্দরভাবে নতুন করে সমস্তটা সাজাচ্ছিল। দীপাকে তো পুরো লক্ষ্মী প্রতিমার মতন লাগছিল, সিঁদুর পরে, শাখা পলা পরে। কতদিন পরে দীপা আবার সিঁদুর পরেছিল বলুন না। ওইদিকে সমস্তটা এক নিমিষের মধ্যে শেষ হয়ে গেল, সবাই ভেসে গেল। সূর্য আর সোনা রইল, রূপা রূপার মতন, দীপা দীপার মতন। না জানি রূপা আর কবেও তার ফ্যামিলির কাছে আসতে পারবে কিনা, দীপা কোথায় থাকবে, বেঁচে থাকবে কিনা। কিন্তু বেঁচে তারা দুজনেই রইল, দুজনের মতন। ওই বন্যা, ওই জলে তারা ভেসে ভেসে অনেক দূর চলে গেল। দীপাকে তো অনেক দিন পরে নদীর পাড় থেকে কয়েকটা লোক উদ্ধার করেছিল। তারপরেও তার শরীরে এত জল ঢুকে গিয়েছিল যে প্রায় 1-2 মাস সে শয্যাশায়ী ছিল, কিচ্ছু খেতে পারেনি। তাই দীপার ব্রেন কাজ করাই বন্ধ করে দিয়েছে, তার কোনো কিছুই মনে নেই, সে হাঁটা চলাও করতে পারছে না। সেই সময়ে মিশকার সাথে দেখা হলো তার। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।